নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আবার আজকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি নিচে 200 গ্রাম পনির, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং চেরা কাঁচা লঙ্কা আর একটা গাজর আর একটা আলু আমরা গ্রেট করে নিয়েছি। তো কড়াইতে প্রথমে আমরা তেল গরম করে নেব, নিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। তো পনিরের সাইজগুলো আমি এইভাবে কেটেছি, তোমরা চাইলে এর থেকে আরেকটু বড় কাটতে পারো বা আর একটু ছোট ছোট টুকরো করতে পারো। এবার আমরা কিছু বেসিক গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করেই সব নেব, আর হলুদ গুঁড়ো। এই 3টে মশলা দিয়ে এবং অল্প একটু জল দিয়ে একটা পেস্ট আমরা বানিয়ে রেখে দেবো। এরপর আবার আমরা কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। দিয়ে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা এক এক করে গ্রেট করে রাখা গাজর এবং গ্রেট করে রাখা আলুটাও দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না ওই সবজিগুলো থেকে কাঁচা গন্ধটা যায়, পেঁয়াজের সাথেই খুব ভালোভাবে ওগুলোকে ভেজে নিতে হবে। তো এরপরে এক এক করে কিছুক্ষণ ভেজে নেবার পরে আমরা এক এক করে অ্যাড করে দেবো চেরা কাঁচা লঙ্কা এবং টমেটো কুচিটা। আর কিছুক্ষণ পরে আমরা ওই স্বাদ মতো নুন দিয়ে আমরা ক্যাপসিকাম কুচিটাও অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা সবার লাস্টে দেবো, যাতে একটু ক্রাঞ্চিনেসটা থাকে, ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা একটু যাতে থাকে। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমরা এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে কষাবো। এবং এখানে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখো, চাপা ঢাকনা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি একটু জল ছেড়েছে, যেহেতু গাজর আছে, আলু আছে গ্রেট করা, তো একটু জল ছেড়েছে। তো সেই জলটা দিয়েই আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমরা একটু হাফ বাটি মতো জল আমরা অ্যাড করে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়ার পরে একটু ঢাকা দিয়ে রাখবো। এবং ঢাকনা খোলার পরে দেখো, এইরকম যখন দেখবে একটু ঘন মতো হয়ে এসছে, তো এইরকম পজিশানে আমরা কি করব, ওই ভেজে রাখা পনিরগুলোকে ছেড়ে দেবো। আর বন্ধুরা, এখানে বলে রাখি, এখানে যে ঘন যে গ্রেভিটা হচ্ছে সেটা কিন্তু জলের নয়, সেটা হবে ওই গ্রেট করা গাজর এবং আলু, এই দুটোই পুরোপুরি যখন ভাজা এবং সেদ্ধ হয়ে যাবে একটা ঘন মতো গ্রেভি হয়ে যাবে। তো দেখো আমি মেশাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এইটার এই গ্রেভিটা খুবই ভালো লাগে। এবং সব শেষে আমি এখানে 4 চামচ মতো ফ্রেশ ক্রিম এখানে অ্যাড করলাম। তোমরা চাইলে 2-3 চামচও অ্যাড করতে পারো। তো আবারও ভালোভাবে নাড়িয়ে এবার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমরা একটু বেশি ধনেপাতা এখানে অ্যাড করব। ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে এখানে। তো ধনেপাতাটা অ্যাড করার পরে আবারও ধনেপাতা ভালোভাবে মিশিয়ে দিয়ে রান্নাটা খাওয়ার জন্য আমরা সার্ভ করে দেবো। গরম সার্ভ করব লুচি, পরোটা কিংবা গরম ভাতের সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।